মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর দুর্গাপুরে গ্রেফতার দুই তৃণমূল নেতা। এর মধ্যে একজন প্রাক্তন কাউন্সিলর, অন্যজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী। দল পাশেই আছে দাবি অভিযুক্ত তৃণমূল নেতাদের সরব বিরোধীরা। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন পুলিশকে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবার নড়ে চড়ে বসল পুলিশ। দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশ গ্রেফতার করল দুর্গাপুরের তৃণমূলের 3 নম্বর ব্লকের সহ সভাপতি সুভাষিস পাঁজা ওরফে রিন্টু পাঁজাকে। রিন্টু পাঁজা দুর্গাপুরের 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজার স্বামী। গ্রেফতার করা হলো দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপিতা অরবিন্দ নন্দী ওরফে বুকুন নন্দী। দুই তৃণমূল নেতার বিরুদ্ধে বালি লোহা কারবারের সাথে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। ঝুঁকি এড়াতে আজ ভোরে কোকোভেন থানা থেকে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয় দুই তৃণমূল নেতাকে। এখান থেকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে। যদিও দল পাশেই আছে বলে দাবি করলেন ধৃত তৃণমূল নেতা সুভাষিস পাঁজা ওরফে রিন্টু পাঁজা। গতকাল সন্ধ্যাতেই দুই তৃণমূল নেতাকে প্রথম ফোন করে কোকোভেন থানায় ডাকা হয়। অনেক রাত পর্যন্ত তাদেরকে থানায় আটক করে রাখা হয়। এরপরই নির্দিষ্ট অভিযোগ দায়ের করেই অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করে। গোটা ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ে ও জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর এদের অভিযোগ এইসব আয়ওয়াশ। গোটা ঘটনায় দুর্গাপুরের ব্যাপক তোলপাড়। আপনাকে কি ফাঁসি দেওয়া হলো? কি বলো, কি মনে হচ্ছে? আমাকে ডাকলো, ফোন করে বললো 5 মিনিটের জন্য আসো, দরকার আছে। বললো যে অরবিন্দ নন্দী আর তোমার আছে, দল পাশে আছে। হ্যাঁ, দল একদম পাশে আছে। তো কালকে আজকে বাম আমলে ফোন করেছিল, আপনার বিরুদ্ধে কয়লা পাচারের, আপনার বিরুদ্ধে লোহা পাচারের অভিযোগ করা হয়েছে। 27 জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে বলেছিলেন যে দুর্গাপুর শিল্পাঞ্চলের তোলাবাজ নেতারা তোলাবাজি করছে, তারপরেও পুলিশ প্রশাসনের ঘুম ভাঙেনি। গতকাল রাত্রিবেলা যখন সন্ধ্যাবেলায় নবান্নের সভাঘর থেকে আবার মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে পুলিশের নিচু তলা, এরা চুরি করছে আর আমি বদনাম হচ্ছি, তখন প্রশাসনেরও ঘুম ভেঙেছে। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই কথা বলার পরে কাল রাত থেকে জমি লুঠেরা, লোহা মাফিয়া, কয়লা মাফিয়া, বালি মাফিয়া থেকে শুরু করে যারা তৃণমূলের সাথে সরাসরি যুক্ত, যারা কেন্দ্রীয় সরকারের জমি দখল করছে, আবার রাজ্যের সরকারের কাছ থেকে নেওয়া কোম্পানির জমি যারা দখল করছে, এই ধরনের তোলাবাজ মাফিয়াদের গ্রেপ্তারের তৎপরতা দেখা গেল অবশেষে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অবশেষে এতদিনে প্রশাসনের ঘুম ভেঙেছে। আমরা তাহলে যে কথাগুলো, অভিযোগগুলো করছিলাম, সেই অভিযোগ আজকে সত্যতা প্রমাণিত হলো এবং এই দুষ্কৃতীরা আদতে যে শাসক দলের সাথে থেকে নিজের ব্যক্তিগত ফায়দা করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে, এই অভিযোগই তো আমরা করছিলাম। আজকে সেই অভিযোগ সত্যতার সাথে প্রমাণিত হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করে যাতে উপযুক্ত শাস্তি দেয়, মানুষ এটাই আশা করে রাজ্যের নিরপেক্ষ প্রশাসনের কাছ থেকে, যদি এই প্রশাসন নিরপেক্ষ হয়। কিন্তু এখানে প্রশাসন তো নিরপেক্ষ নয়, এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আমরা আইনের শাসন দেখতে চাই বাংলার বিরোধী দল হিসাবে। আইওয়াস চলছে। একজন প্রাক্তন কাউন্সিলর এবং আরেকজন প্রাক্তন কাউন্সিলরের হাজব্যান্ডকে পুলিশ অ্যারেস্ট করেছে। দিদিমণি কালকে ঘোষণা করলেন, আর 24 ঘন্টা পেরোতে না পেরোতেই দুজনের তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন। পুলিশ তাহলে নিশ্চয়ই জানতেন যে এতদিন ধরে তারা বালি এবং কয়লার কারবার করতেন। শুধু তাই নয়, তারা এই অঞ্চলে ডিবিসি জমি দখল করে তারা হুচুকডাঙ্গা বলে একটা জায়গাতে, সেখানে একটি বিশাল বড় গেস্ট হাউস চালান। সেখানে রাতের অন্ধকারে তৃণমূলের নেতৃত্ব পুলিশ প্রশাসন এসে মচ্ছব করে। তারা মানার চরে পোস্তর চাষের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ সব জানে, পুলিশ গ্রেপ্তার করছেন না। পুলিশকে বারবার অভিযোগ করায় যে আমরা চাইব যদি অবিলম্বে এদের ঠিকমতো তদন্ত হয়, অনেক তৃণমূলের বড় বড় মাথা পুলিশ আধিকারিক এই তদন্তে গ্রেপ্তার হবেন। আমরা চাই প্রকৃত তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা তার শাস্তি। বলার পরে নড়ে চড়ে বসলো প্রশাসন, যার জেরে বালি চুরির অপরাধে অরবিন্দ নন্দী, প্রাক্তন পৌরপিতা এবং প্রাক্তন পৌরমাতার স্বামী রিন্টু পাঁজা, এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন। কি বলবে? বলার কিছু নেই। আমার মনে হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, টাকা পয়সা ভাগ বটার সমস্যা,
তাই এই ধরনের অ্যারেস্ট দেখানো হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে, একাধিক কেলেঙ্কারি আছে। সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবণী, লাউদহ, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, কাঁকসা সর্বত্র বালি চলছে। দুজন লোককে অ্যারেস্ট করা কেন হলো? হয়তো তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না, হয়তো কোনো চক্রান্তের শিকার, হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে, টাকা পয়সা ভাগ বাটার সমস্যা হয়েছে, তাই এই ঘটনা ঘটছে। যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে। হয়েছে কি? দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হয়নি, টোলের সমস্যা, পার্কিংয়ের সমস্যা, বালির সমস্যা, বন্দুকের আওয়াজ, গুলি চলছে, মানুষের কাজ নেই, শিল্প নেই, এদিকে ঘর ভাঙছে, কর্মসংস্থান নেই, এদিকে লক্ষ্য নেই। এরা করেছেন, আমি বলবো এটা ওদের নিজের গোষ্ঠীয়নদের কারণ। হয়তো তিনি বিরূপ মন্তব্য করছিলেন, হয়তো কোথাও কথা শুনছিলেন না, তাই ঘটনা ঘটেছে। কিন্তু আমি বলি এরকম হাজার হাজার যারা বাড়ি চালাচ্ছে গ্রেফতার হচ্ছে না কেন? মুখ্য দেখতে পাচ্ছেন না? নাটক ছাড়া কিছু নয়, লোক দেখানো ছাড়া কিছু নয়।